ওকে, আমরা ক্লাসটা শুরু করছি আর কি। তো বেশি জন এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়নি। দেখা যাক কবে কি হয়, কি কিরকম আসে না আসে। আম, কিন্তু আহ, সবকিছু বলার আগে তোমরা সবসময় তো মাথায় রাখবে যে ভিডিও গুলো কিন্তু অলওয়েজ ইউটিউবে চ্যানেলটাতে রয়েই যাবে। যদি যখন মনে হবে যে কোনো কিছু আটকে যাচ্ছে বা কিছু, তোমরা ভিডিওটা যখন খুশি দেখতে পারো আর কি। ঠিক আছে, এটা আর্কাইভ হয়েই থাকবে। আচ্ছা, এরপরেতে হচ্ছে উম আমাদের আমরা অনেকগুলো চ্যাপ্টার্স করে দিয়েছি। আমরা ল্যাঙ্গুয়েজ এন্ড কমিউনিকেশন হয়ে গেছে আমাদের। আহ, উম, মানে ডিস্টিংক্টনেস অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজেস হয়ে গেছে। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিস হয়ে গেছে, স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ড, ফর্মাল, ইনফর্মাল, এগুলো একটু আমরা জাস্ট বলে গেছি। তারপরেতে রেজিস্টার হয়ে গেছে, কলোকেশন স্টাইল আগের দিন আমরা ক্লাসে করেছি। আজকে যে চ্যাপ্টারটা করবো সেটা হচ্ছে যে ডিফারেন্স বিটুইন ডিক্লারেটিভ এন্ড এক্সপ্রেসিভ ফর্মস অফ ল্যাঙ্গুয়েজ when statement becomes expression, right? Difference between declarative and expressive forms of language. উম, মানে এক্সপ্রেসিভ আর ডিক্লারেটিভ ফর্মের ল্যাঙ্গুয়েজের কি ডিফারেন্স সেটা আমরা জানতে পারবো। আমরা ল্যাঙ্গুয়েজ কাকে বলে আমরা ভালো করেই জেনেছি, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের অনেক কিছু বলা হয়ে গেছে। কমিউনিকেশন যে ল্যাঙ্গুয়েজ থেকে শুরু হয়, একটা একটা শুধু ল্যাঙ্গুয়েজ থেকে না, অন্য কিছু দিয়েও হতে পারে কমিউনিকেশন, কিন্তু ল্যাঙ্গুয়েজ একটা বড় ভূমিকা পালন করে কমিউনিকেশনে, যেটা আমরা দেখেছি। এবার হচ্ছে যে যখন ল্যাঙ্গুয়েজকে আমরা লিখছি কোনো কিছু একটা, ঠিক আছে, যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে লিখছি, ইংলিশ হোক, বাংলা হোক বা হিন্দি হোক, whatever, তখন কি রকম ভাবে লিখছি সেটাকে যে ফর্ম তৈরি হবে, সেই ফর্ম গুলোকে কি কি বলা যেতে পারে, রাইট? তো দুটো ফর্ম আমরা আজকে ডিসক্রাইব করব। একটা হচ্ছে ডিক্লারেটিভ আর একটা হচ্ছে এক্সপ্রেসিভ, রাইট? ডিক্লারেটিভ কি জিনিস? ডিক্লারেটিভ মানে হচ্ছে বাংলায় বলতে গেলে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য সেটা কি? মানে a sentence having the form and function of a statement rather than a question is called declarative sentence, ঠিক আছে। একটা সেন্টেন্সে যখন একটা সেন্টেন্স যখন কোন একটা স্টেটমেন্ট আকারে লেখা হয়, বিবৃতির আকারে, যেমন ধরো এরকম বললাম, আমি আজ কলকাতা গিয়েছিলাম, ঠিক আছে। তো এটা এমন একটা জিনিস, এটা এমন একটা জিনিস, সেটা হচ্ছে কি, আমি আজ কলকাতা গিয়েছিলাম। এটা এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সটাতে কোন রকম কোনো প্রশ্ন নেই, কোন রকম কোনো বিস্ময় সূচক কিছু নেই। এই সেন্টেন্সটা আমি একটা ইনফরমেশন দিচ্ছি, বিবৃতি দিচ্ছি, ঠিক আছে, আমি আজ কলকাতা গিয়েছিলাম। এটার মধ্যে অন্য কিছু, শুধু একটা ইনফরমেশন বা একটা তথ্য শুধু দেওয়ার আছে, সেই ধরনের সেন্টেন্সকে বলা হয় ডিক্লারেটিভ সেন্টেন্স। ডিক্লেয়ার করা হচ্ছে। A declarative sentence is that kind of sentence that states something, that declares something, যেটা বলে কিছু, ঠিক আছে। It is very usually, I mean very commonly used in I mean day to day conversation. মানে রোজের রোজ যে আমাদের কথাবার্তা হয় সেখানে আমরা প্রচুর পরিমাণে ডিক্লারেটিভ সেন্টেন্স ইউজ করি, ঠিক আছে। তোমাকে পরীক্ষার সময় কিরকম দেবে, পরীক্ষার সময় হয়তো দেবে যে একটা সেন্টেন্স দিয়ে দিল, দিয়ে বলবে যে আম, এই সেন্টেন্সটা কি ধরনের, এক্সপ্রেসিভ নাকি না ডিক্লারেটিভ, এটা বলো, ঠিক আছে। আগের দিন আমরা দেখেছি রেজিস্টার কাকে বলে, রেজিস্টারের এক্সাম্পল গুলো দেখেছি, ঠিক আছে। এই ধরনের 2 নম্বরের প্রশ্ন প্রচুর আসবে, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ারের দু একটা প্রশ্ন দেখবে গ্রুপে হয়তো দেওয়া আছে, ওটা একটু
নাড়াচাড়া করবে, যদি না থাকে আমি একবার চেষ্টা করবো, কিংবা টেস্টের কোয়েশ্চেন পেপারটা আমার কাছে রয়েছে, আমি সেটা দিয়ে দেবো আজকে। এই ক্লাসটার পরেতে আমি কিছু নোটস পত্র আর ওই কোয়েশ্চেন পেপার যা আছে আমার কাছে দিয়ে দেবো। আচ্ছা, এছাড়া হচ্ছে যে উম, পরের স্যাটারডে, সেই দিনেতে কি হবে আমি জানি না, প্রবাবলি সেদিনের ক্লাসটা হবে না। আহ, না, হবে, হবে, পরের পরের স্যাটারডে ক্লাসটা হবে। তো যাই হোক, সেটা আমরা পরবর্তীকালে দেখে নেবো, গ্রুপে জানিয়ে দেওয়া হবে কি হবে না হবে। তো তোমাদের মোটামুটি সিলেবাস প্রায় কমপ্লিটের দিকে। আমাদের আজকে এই চ্যাপ্টারটা ছোট চ্যাপ্টার, কিছু সেরকম নেই, প্র্যাকটিস করার আছে। এই বলে দেবো কি রকমের প্রশ্ন আসে, দু একটা এক্সাম্পল দেবো, দিলে তোমরা বুঝে যাবে যে কি বলতে যাচ্ছি আমি, ঠিক আছে? ওকে, নাও, যে হ্যাঁ, ধরো আর একটা আমি সেন্টেন্স দিলাম তোমাকে যে রাম পেন্টস ওয়েল, রাম রিডস ওয়েল, আর রাম প্লেজ ওয়েল। ঠিক আছে, রাম ভালো খেলে, রাম ভালো পেন্ট, ছবি আঁকতে পারে। ধরো এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কি আছে, কোনো প্রশ্ন আছে? ডাজ রাম প্লে ওয়েল? না, এরকম তো কিছু নেই। ও মাই গড, রাম প্লেজ ওয়েল, এরকমও তো কিছু বলিনি আমি, মানে কি বলবো, কোনো সারপ্রাইজিং ওয়েতে কিছু বলিনি আমি। তার মানে এইটার মধ্যে শুধু কি আছে, একটা একটা তথ্য দেওয়া আছে, রাম খেলতে পারে। এই যে একটা তথ্য দেওয়ার যে টেন্ডেন্সি, একটা সেন্টেন্সের মাধ্যমে যে ধরনের সেন্টেন্স দিয়ে এটা করা হয় তাকে বলা হয় ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স, রাইট? এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আগে লেখো কমেন্টে, কারো কোনো সমস্যা আছে এটা নিয়ে? ডিক্লেয়ারেটিভ সেন্টেন্স। কমেন্টে লেখো, কারো কোনো যদি সমস্যা থাকে কমেন্টে লেখো, যদি না থাকে তাহলে আমরা এগোবো। তার মানে নেই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, পরে মানে প্রশ্নের দিকে যাওয়া যাক। ডিফারেন্ট টাইপস অফ ডিক্লারেটিভ সেন্টেন্স কি কি হতে পারে? ঠিক আছে, কি কি রকমের ডিক্লারেটিভ সেন্টেন্স হতে পারে? ডিক্লারেটিভ সেন্টেন্সে মূলত দু রকমের হতে পারে। ঠিক আছে, ডিক্লারেটিভ সেন্টেন্স মূলত দু রকমের হতে পারে, সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্স আর কম্পাউন্ড ডিক্লারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্সের প্যাটার্ন কি? সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আমি লিখে দিচ্ছি এখানে।
সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্সের ওকে, সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্সের প্যাটার্ন হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এবার কম্পাউন্ড ডিক্লারেটিভ সেন্টেন্সের, আচ্ছা এর উদাহরণ হচ্ছে, উদাহরণ দিয়ে দিচ্ছি। উদাহরণ দিয়ে দিচ্ছি, আই লাইক ক্যাটস। ঠিক আছে, আহ, এটা হচ্ছে সিম্পল ডিক্লারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ। এবারেতে কম্পাউন্ড ডিক্লারেটিভ সেন্টেন্স কিরকম প্যাটার্ন হয় সেটা দেখা যাক। কম্পাউন্ড ডিক্লারেটিভ সেন্টেন্সে দুটো সাবজেক্ট থাকে, উম, যেগুলোকে জয়েন করা হয় একটা কনজাংশন and may be separated by a comma. When the principal clauses are separated by a semicolon, the conjunction is omitted. ঠিক আছে, আম, ঠিক আছে, মানে দুটো সাবজেক্ট, এটা কি লিখেছে আচ্ছা, মানে কম্পাউন্ড ডিক্লারেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে two subjects are joined by a conjunction and may be separated by a comma। ঠিক আছে, এক্সাম্পল লিখছি আমি। এইটা একটা মানে কম্পাউন্ড ডিক্লারেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ, আই লাইক ইউ বাই বাট ইউ ডোন্ট লাইক মি। এই যে এখানেতে বাট রয়েছে, বাটটা একটা কনজাংশন, ঠিক আছে, অ্যান্ড বাট আমরা সবাই জানি একটা কনজাংশন। তো এই কনজাংশনের দ্বারা দুটো সাবজেক্টকে সেই অর্থে যোগ করা হয়েছে এবং তাদেরকে রাখা হয়েছে, তো এই জন্য তাকে বলা হয় কম্পাউন্ড ডিক্লারেটিভ সেন্টেন্স। এবার ডিক্লারেটিভ সেন্টেন্স থেকে কি বলে, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে তৈরি করবো। ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে কিছু বলে আর বিবৃতি দেয়, আর ইন্টারোগেটিভ সেন্টেন্স কোনো একটা প্রশ্ন আহ, জিজ্ঞাসা করে। ঠিক আছে,
মানে ইনফরমেশন নেওয়াটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা প্রধান উদ্দেশ্য। আর ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে কোনো মানে বিবৃতি দেওয়াটাই তার প্রথম প্রধান উদ্দেশ্য। ঠিক আছে। ওকে। আচ্ছা, এরপর হচ্ছে এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। এক্সপ্রেসিভ ফর্ম কোনটা? ঠিক আছে, এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ কি? মানে ল্যাঙ্গুয়েজের এক্সপ্রেসিভ ফর্মটা, আমরা তো ডিক্লারেটিভ ফর্মটা বুঝে গেলাম, এবার এক্সপ্রেসিভ ফর্মটা কি রকম সেটা একটু দেখবো। ঠিক আছে। এক্সপ্রেসিভ ফর্মটা হচ্ছে যে যখন কোনো সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের মনের ভাব বা এক্সপ্রেশন বা আমাদের ফিলিংস বা ইমোশন সেগুলোকে আমরা আম, বার করি, বা স্পিকারের যে বলছে তার ফিলিংস ইমোশন এগুলো আমরা বুঝতে পারি, তাকে বলা হয় এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ বিকামস এক্সপ্রেসিভ when it reports kind of feelings or emotions of the writer or the speaker or the person who is speaking or writing, and it might also evoke kind of reaction or feelings in the mind of the reader or the listener। ঠিক আছে, তাকে বলা হয় এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ আমরা জেনারেলি ইউজ করি না, ইট ইজ নট ইউজ generally in day to day conversation, right? It is majorly used in poetry, in literature, in short stories, or in other forms of literature, right? Expressive form is something that expresses, right? মানে কিছু বহি প্রকাশ করে, সেটাই আমরা বই প্রকাশটা কি করবে, ইমোশন ফিলিংস এগুলোই তো। তো সেইগুলো যে সেন্টেন্সের মাধ্যমে বের হয় তাকে বলা হয় এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। এবার এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজের মানে দুটো প্রধান মানে আসপেক্ট, দিক হচ্ছে, দুটো প্রধান উদ্দেশ্য হচ্ছে, একটা হচ্ছে যে কিছু ফিলিংস সেগুলোকে মানে বের করা, আর হচ্ছে এক্সপ্রেস করা, কিছু ফিলিংস এর উদ্রেক করা, এক্সপ্রেস করা। ঠিক আছে। এবার একটা উদাহরণ দেয়া যাক। আই মিন এক্সাম্পল অফ এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ, আমি লিখে দিচ্ছি কমেন্টে। হেল টু দি ব্রাইট স্পিরিট। হুম, দেখো এটা হচ্ছে এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজের একটা উদাহরণ, আমি এখানে একটা লিখে দিয়েছি, হেল টু দি ব্রাইট স্পিরিট বাট দাও নেভার ওয়াট, রাইট? এটা হচ্ছে একটা পোয়েটিক্যাল ওয়েতে একটা পোয়েমের লাইন। ঠিক আছে, প্রবাবলি টু এস কাইন্ড।
ঠিক আছে। তো এই পোয়েমটাতে কবি কি বলছে যে হেল টু দি, তোমাকে তোমাকে প্রণাম, কাকে না, ব্লাইট স্পিরিট। ব্লাইট মানে হচ্ছে হ্যাপি, হ্যাপি স্পিরিট মানে হ্যাপি স্পিরিট মানে হচ্ছে আত্মা বা সোল বা সোল বা মানে ভিতরের মনটা আর কি, তাকে বলা হয় স্পিরিট। তো তোমাকে প্রণাম, তোমার যে হ্যাপি যে সোলটা আছে তার জন্য। তাকে বলছে বাউ, বার্ড দাও নেভার ওয়ার্ড। তুমি সেই পাখি নও, তুমি পাখির থেকেও মানে অনেক উপরে চলে গেছো। তো এই যে এক্সপ্রেস করছে এত মানে প্রেজ করে বলছে। কিংবা ধরো আমার একটা লাইন আছে, ম্যাকবেথের একটা লাইন ছিল যে মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়ন্স, মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়ন্স। এইটা ম্যাকবেথের একটা লাইন, যেখানে ম্যাকবেথ তার নিজের আহ, কথা প্রকাশ করছে আর কি, যে সে বুঝতে পেরেছে যে সে মৃত্যু পথযাত্রী প্রায়, সবাই তাকে প্রায় ছুঁয়ে ফেলেছে, এরকম একটা অবস্থায়, মানে পুরোপুরি সেই অবস্থায় না, তার আগে তার সাইকোলজিক্যাল যে ট্রমাটা তৈরি হচ্ছে, মানে সে বুঝতে পারছে যে সে ভুল করেছে আর কি। কিন্তু সেই রক্তের পথে অনেক দূর চলে গেছে, আর মানে পিছনেটা যতটাই তার কাছে কঠিন, এগোনোটাও তো তার কাছে ততটাই কঠিন। সেই এরকম একটা অবস্থায় আছে, তো তার মনের অবস্থা খুবই খারাপ, তখন সে এই কথাটা বলছে, এক্সপ্রেস করছে। তো এই ধরনের সেন্টেন্সকে বলে, এখানে দেখো শুধু ইনফরমেশন কিন্তু নেই, এখানে কোনো প্রশ্ন কিছু নেই, এখানে বিস্ময়সূচক কিছু নেই, এখানে কি আছে, এক্সপ্রেশন। তো এই যে ভাষার প্রকাশময় রূপ, এইটা কি বলা হয়, এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। কারো কোনো ডাউট থাকলে লেখো, ঠিক আছে? কারো কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লেখো, আমি ওয়েট করছি ততক্ষণ। দুটো উদাহরণ দিয়ে দিয়েছি, আশা করছি এগুলো বুঝে যাবে। এবার আমি কয়েকটা উদাহরণ দেব, যেগুলো দেখে তোমাকে পরীক্ষায় এরকম আসে, দু তিনটে কোয়েশ্চেন এরকম আসবে, হয়তো একটা লাইন দিয়ে দেবে, দিয়ে বলবে যে এটা বলো যে এক্সপ্রেসিভ নাকি না ডিক্লারেটিভ, ঠিক আছে? কিংবা কনভার্ট করতে দেবে হয়তো। কারো কোনো ডাউট থাকলে বলো, আমি 2-3 মিনিট ওয়েট করছি, তা নইলে আমরা অন্যদিকে যাবো আর কি। কারো কোনো ডাউট থাকলে রেখো। ডাউট থাকলে কমেন্টে জানাও। মাই মাইন্ড ইজ ফুল অফ স্করপিয়নের মানেটা, আচ্ছা, স্করপিয়ন মানে হচ্ছে যে কাঁকড়া, বিছে আর কি, ঠিক আছে? বলছে যে আমার মনটা মানে কাঁকড়া বিছের মতো বিষাক্ত হয়ে গেছে। কে বলছে না, ম্যাকবেথ বলছে। তো এখানেতে এই যে এক্সপ্রেস করছে মনের ভাবটা, এখানে কিন্তু কোনো ইনফরমেশন কিন্তু সে দিচ্ছে না, ঠিক আছে? যদিও আমি
যদি তুমি একটা লাইন বলো যে আমি ভাত খাই, এখানে তুমি ইনফরমেশন দিচ্ছ যে তুমি ভাতই খাও, অন্য কিছু খাও না। তো এই যে এই লোকটা যে বলছে আমার মনটা কাঁকড়া বিছের মতো বিষাক্ত, এই যে আহ, কবিতার মতো করে বলা যে এক্সপ্রেশন, সে বলতেই পারে আমার মনটা মন খারাপ আর কি, এটা বলতেই পারতো। সে মন খারাপ না বলে সে বলছে যে আহ, মনটা কাঁকড়া বিছের মতো হয়ে গেছে। ঠিক আছে। তো এই যে একটু কাব্য করে বলার যে ভঙ্গিমা, যেটাকে এক্সপ্রেশন দিয়ে, সরি, ভালো করে বিভিন্ন রকমের আহ, মধুর সেন্টেন্স, সরি, ওয়ার্ডস ইউজ করে এই ধরনের ফর্মটাকে বলা হয় এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার একটা দুটো আরো উদাহরণ আমি লিখছি এখানে, তোমরা বলবে এটা কি, এটা এক্সপ্রেসিভ না ডিক্লারেটিভ। ঠিক আছে। এটা লেখো, মাই হার্ট লিফটস আপ হোয়েন আই সি এ রেনবো ইন দ্য স্কাই। এইটা এক্সপ্রেসিভ না ডিক্লারেটিভ, সবাই লেখো, সবাই লিখবে কমেন্টে। সবাই লিখবে কমেন্টে, এটা কি এক্সপ্রেসিভ নাকি না ডিক্লারেটিভ। লেখো লেখো। এটা এক্সপ্রেসিভ না ডিক্লারেটিভ, কে লিখতে পারে লিখো। লেখো লেখো লেখো। এটা এক্সপ্রেসিভ না ডিক্লারেটিভ, কেউ বলে না। বাদশা, বা এখানেতে এই প্রিয়া, ত্রিদীপ ডিক্লারেটিভ বলছে। আচ্ছা, প্রিয়া কুন্ডু বলছে ডিক্লারেটিভ, আর বাকিরা 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 বলো। শুধু একজন বুঝতে পেরেছে নাকি? রবিয়া খাতুন বলছে এক্সপ্রেসিভ, বাদশাহ আলম বলছে ডিক্লারেটিভ। তিনজনের আনসার পেয়েছি এখন। পরীক্ষায় এরকমই আসবে, একটা লাইন দিয়ে দেবে, দিয়ে বলবে যে এটা এক্সপ্রেসিভ না ডিক্লারেটিভ বলো, তখন কি করে করবে?
বাকিদের এখন আনসার পাইনি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি এটা। এটা হচ্ছে, এটা এক্সপ্রেসিভ। তানিশা খাতুন বলছে তার নাম, ঠিক আছে, যাই হোক। শোনো, এটা হচ্ছে এক্সপ্রেসিভ, এটা ডিক্লারেটিভ নয় কেন? হ্যাঁ, শুধু রবিয়া ঠিক লিখেছে এক্সপ্রেসিভ। এক্সপ্রেসিভ মানে আমি আবারও বলছি, যেটা যেটা এক্সপ্রেশন, মানে তোমার মনের ভাব বা কোনো ফিলিংস বা ইমোশন, সেগুলো প্রকাশ করে। এখানে দেখো একটু কাব্য করে বলা আছে, একটু কবিতার মতো করে লেখা আছে। আমার হৃদয় উৎফুল্লে হয়ে ওঠে যখন আমি রেনবো দেখি আকাশে, মানে রামধনু দেখি আকাশে। কিন্তু এই হৃদয়ে উতলে ওঠা, এই যে একটা কথা, এই কথাটার থেকে যদি আমি বলি, আই ফিল ওভারজয়েড, আমার খুব ভালো লাগে আমি আকাশে যখন মানে আহ, রামধনু দেখি। এই কথাটা একটু কাট কাট শোনায়, এই কথাটা একটু প্রোজেইক। তো প্রোজেইক যখন, সেটা হচ্ছে ডিক্লারেটিভ, সেখানেতে একটা কোনো মানে ইনফরমেশন দিচ্ছে যে আমি রামধনু দেখতে ভালোবাসি। আমি রামধনু দেখতে ভালোবাসি, আর আমি আমার হৃদয় উৎফুল্ল হয়ে ওঠে যখন আমি আকাশে রামধনু দেখি, দুটোর মধ্যে পার্থক্য আছে তো। তো প্রথমটা এক্সপ্রেসিভ, দ্বিতীয়টা ডিক্লারেটিভ, ঠিক আছে। আর একটা বলছি, সেটা করতে হবে। হি ইজ আউট অফ হিজ মাইন্ড, এটা বলো যে এটা ডিক্লারেটিভ নাকি না এক্সপ্রেসিভ? হি ইজ আউট অফ হিজ মাইন্ড, এটা কি এক্সপ্রেসিভ না ডিক্লারেটিভ? আমি বলি না যে আর ইউ আউট অফ হিজ মাইন্ড, আর ইউ আউট অফ ইউর মাইন্ড, নিয়ে বারবার বলি, আমরা অনেকবার বলি। এই কথাটা কি ডিক্লারেটিভ নাকি না এক্সপ্রেসিভ? সবাই লেখো লেখো লেখো। কমেন্টে না লিখলে, না লিখলে আমি বুঝতে পারবো না। আমাদের একটাই ওয়ে অফ কমিউনিকেশন এখানে, কমেন্টে লেখো তোমরা, তাহলে আমি বুঝতে পারবো, আমি বুঝতে পেরেছো কি না পেরেছো। বুঝতে না পারলে কিন্তু মুশকিল, পরীক্ষা এরকমই আসবে। আচ্ছা, রবিয়া খাতুন বলছে ডিক্লারেটিভ। আচ্ছা, বাকিরা কি বলে দেখি। বাকিরা উত্তর কেন দেয় না? বাকিরা কেন উত্তর দেয় না? উত্তর না দিলে কিন্তু জানতে পারবে না। যদি যত না জানতে পারবে, তত কিন্তু পরীক্ষায় এগুলোই আসবে, পরীক্ষায় ঠিক এইরকম আসবে। ঠিক আছে। আর যে কিছু নোটপত্র দেবো এবং প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপার দেবো গ্রুপে, দেখতে পাবে। ঠিক আছে, আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা দেখছি। একজন বলছে এক্সপ্রেসিভ, প্রিয়া কুন্ডু বলছে এক্সপ্রেসিভ, আর একজন বলছে যে ডিক্লারেটিভ, মুন্না। আচ্ছা, দেখি বাকিরা কি বলে। আহ, আচ্ছা, ইয়েও বলছে যে ডিক্লারেটিভ। নয়নতারা ওর নাম, ঠিক আছে। তানিশা বলছে এটা হচ্ছে ডিক্লারেটিভ। আচ্ছা, দেখি আরো দুজন, তিনজনের ওয়েট করি আমি একটু তোমাদের।
আচ্ছা, আর কেউ কোনো উত্তরই দেয়নি, শুধু মুন্না পর্যন্ত দিয়েছে, সে বলছে যে ডিক্লারেটিভ। না, এটাও এক্সপ্রেসিভ। এটাও এক্সপ্রেসিভ কেন? এটা হচ্ছে এক্সপ্রেসিভ, আমি লিখে দিচ্ছি, এটা এক্সপ্রেসিভ। এক্স আই ভি, এটা এক্সপ্রেসিভ ফর্ম অফ ল্যাঙ্গুয়েজ কেন? কারণ এখানে কিন্তু একটা কাব্য করে বলা হচ্ছে, মানে খুব বেশি ডিপ কাব্য না হলেও মোটামুটি একটু আহ, মানে পলিশড ওয়েতে বলা হচ্ছে, একটু ডেকোরেটিং ডেকোরেটিভ ওয়েতে বলা হচ্ছে। কিভাবে সেটা? সেটা বলছে যে মাইন্ড, সরি, হি ইজ আউট অফ হিজ মাইন্ড। হি ইজ আউট অফ হিজ মাইন্ড মানে উম, বলে না যে তোর কি মাথার ব্যামো? মাথার ব্যামো মানে এটা বলতে যাচ্ছে, আহ, বোঝাতে চাইছে ও পাগল। এই ও পাগল কথাটা কিন্তু শুধু বললে এটা একদমই একটা ডিক্লারেশন দিচ্ছে, বা এতে একদমই একটা ওয়ার্ডকে ডিনোট করছে, যে পাগল কথাটা, সেটা একটা তথ্য দিচ্ছে আমাদেরকে, ইনফরমেশন দিচ্ছে। তো এটা ইনফরমেটিভ হয়ে যেত তখন, ডিক্লারেটিভ হয়ে যেত তখন। কিন্তু এই ক্ষেত্রে এটা ডিক্লারেটিভ নয়, এটা এক্সপ্রেসিভ। ঠিক আছে, আবার পরমেশ্বর ব্যানার্জি বলছে ডিক্লারেটিভ না গো, এটা এক্সপ্রেসিভ। ঠিক আছে, এটা এক্সপ্রেসিভ, তোমাদের হচ্ছে না, আর একটুখানি বলতে হবে। ওকে। আর একটা আমি করছি, সেটা দেখো বলতে পারো কিনা। দেখো কমেন্টে লিখেছি, হি ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি। সে একটা ধনী পরিবারে জন্ম নিয়েছিল। এটা কি এক্সপ্রেসিভ না ডিক্লারেটিভ, কে বলতে পারে? এটা এক্সপ্রেসিভ না ডিক্লারেটিভ, কে বলতে পারে? এটা এক্সপ্রেসিভ না ডিক্লারেটিভ, কে বলতে পারে? হি ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি, এটা এক্সপ্রেসিভ না ডিক্লারেটিভ, কে বলতে পারে? লেখো, এক্সপ্রেসিভ না ডিক্লারেটিভ, কেউ একজন লেখো। ডিক্লারেটিভ, প্রিয়া বলছে। দেখি বাকিরা কি বলে। প্রিয়া বলছে ডিক্লারেটিভ, বাকিরা কি বলে দেখি। শুধু প্রিয়া বলছে ডিক্লারেটিভ, বাকিরা কি বলে? কেউ কিছু বলে না তাহলে? বাদশাহ, মানে বাদশাহ নয়, ওর নাম হচ্ছে কি যেন, তানিশা, হ্যাঁ। তানিশা বলছে যে ডিক্লারেটিভ। আচ্ছা, বাকিরা? রয়েছে তো বেশ কয়েকজন, শুধু দুজনের উত্তর কেন পাচ্ছি?
বাকিরা উত্তর দাও। আচ্ছা, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, বাহ, তানিশার পর ইয়েও বললো, নামটা কি জানো, নয়নতারা। এও বলছে যে ডিক্লারেটিভ, ঠিক। এটা একদম ঠিক বলেছে, সবাই তিনজনই ঠিক। এটা হচ্ছে ডিক্লারেটিভ। একবার বলে দিই কেন বলছে ডিক্লারেটিভ। দেখো, এটার নাম কি, এম এক্স জে, ফর এনজিও, কি লিখেছে বুঝতে পারছি না, যাই হোক, হোয়াট এভার। তো হি ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি, এখানের মধ্যে কোনো পোয়েটিক ল্যাঙ্গুয়েজ নেই, ঠিক আছে, কোনো কাব্যিক করে লেখা নেই। উম, এখানে শুধু পাতি একটা ইনফরমেশন দেওয়া হয়েছে, সিম্পল ইনফরমেশন, সে একটা আম, মানে ধনী পরিবারে জন্ম নিয়েছিল, এইটা একটা সিম্পল ডিক্লারেশন দেওয়া হচ্ছে বলে একটা ডিক্লারেটিভ সেন্টেন্স, রাইট? লাস্ট, আমি শেষের একটা, আজকের ক্লাসের শেষের একটা, লাস্ট একটা সেন্টেন্স দিচ্ছি, এটা করে দেখাও, বলো। ডোন্ট প্লাক সিজনস হানি ব্রেথ ফ্রম হার গার্ডেন, এটা ডিক্লারেটিভ না এক্সপ্রেসিভ, সেটা বলো। এটা ডিক্লারেটিভ সেন্টেন্স নাকি এক্সপ্রেসিভ সেন্টেন্স, সেটা বলো। ডোন্ট প্লাক সিজনস হানি ব্রেথ ফ্রম হার গার্ডেন। গুড। প্রিয়া বলছে এক্সপ্রেসিভ, এই তো বুঝে গেছে, প্রিয়া ভালো বুঝে গেছে। বাকিরা দেখি কি বলে। বাকিরা কিছু বলছে না, ঠিক আছে। এটা এক্সপ্রেসিভ, কারণ এখানে দেখো একটু পোয়েটিক ওয়েতে বলা হয়েছে যে উম, উম, যে কোন একটা সিজন, মানে কোন একটা কি বলবো, কালের, মানে শরৎকাল বা উম, বসন্তকাল, সেই কাল আর কি, সেই সময়ের মধু, মিষ্টতা, সেটাকে তুলো না। সময়ের, এই সময়ের মিষ্টতাকে তুলে ফেলো না। সময়ের মিষ্টতা আবার কি কথা বলতে চাইছে? উম হ্যাঁ প্রিয়া, থ্যাংক ইউ, ওয়েলকাম। বলতে চাইছে যে এর যেটা, মানে ডিক্লারেটিভ ফর্ম করলে এটা দাঁড়ায় যে ফুল তুলনা, ঠিক আছে, ফুল, কারণ ফুলের সুগন্ধ থাকে, মধু মিষ্টতা থাকে, মধু মধু মিষ্টতা থাকে, এবং সেটা একটা সিজনে ফোটে, তাই তো। সেই জন্য বলছেন সিজন হানি ব্রেথ ফ্রম হার গার্ডেন, তার বাগান থেকে সময়ের মিষ্টতাকে তুলে ফেলো না। এটা আবার কি কথা? এর মানে হচ্ছে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স ফ্রম হার গার্ডেন, ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স ফ্রম হার গার্ডেন। এটা ডিক্লারেটিভ করলে, এক্সপ্রেসিভ সেন্টেন্স থেকে ডিক্লারেটিভ করলে এটা দাঁড়ায় যে ডোন্ট প্লাক ফ্লাওয়ার্স ফ্রম হার গার্ডেন। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে এখনো লেখো।
ঠিক আছে। এবার একটা জিনিস জাস্ট একটু বলে দিয়ে আজকে ক্লাসটা শেষ করবো, সেটা হচ্ছে যে অনেক সময় যে প্লেন সেন্টেন্স এবং ক্রিয়েটিভ সেন্টেন্সের একটা মানে ভাগ থাকে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। প্লেন সেন্টেন্স কি জিনিস, যেখানেতে কোনো রকম কোনো এরকম ডিক্লারেশন থাকে না, অনেকটা ডিক্লারেটিভ সেন্টেন্সের মতো, হয়তো ডিক্লারেটিভ সেন্টেন্সের থেকেও ছোট হয় অনেক সময়, ঠিক আছে, অনেক সিম্পল হয়। তো সেটাকে বলে প্লেন সেন্টেন্স। আর একটা হচ্ছে ক্রিয়েটিভ সেন্টেন্স। ক্রিয়েটিভ সেন্টেন্সে অনেক কিছু অ্যাড করা থাকে যাতে করে সেটাকে আরো বেশি মানে ক্রিয়েটিভলি প্রেজেন্ট করা যায়, ঠিক আছে। তো সেইটা হচ্ছে ক্রিয়েটিভ সেন্টেন্স। তো প্লেন সেন্টেন্স আর ক্রিয়েটিভ সেন্টেন্সে আইডেন্টিফাই করতে হবে আর কি। ধরো এরকম, আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে দিচ্ছি সেটাকে। মাই ডেজ আর নাম্বার। মাই ডেজ আর নাম্বারড মানে কি? মাই ডেজ আর নাম্বার মানে আমার তো আর দিন গোনা আছে। দিন গোনা আছে মানে এটা বলতে চাইছে যে আই অ্যাম গোয়িং টু ডাই, ঠিক আছে। মানে হচ্ছে আই অ্যাম গোয়িং টু ডাই সুন, এটার মানে এইটা। আমি মুহূর্তে বসেছি আর কি। এই কথাটা না বলে সে বলছে মাই ডেজ আর নাম্বারড। এই কথাটা একটু ক্রিয়েটিভ। আর প্লেন সেন্টেন্স হচ্ছে আই অ্যাম গোয়িং টু ডাই সুন। এই কথাটা প্লেন সেন্টেন্স, আর মাই ডেজ আর নাম্বার হলে ক্রিয়েটিভ সেন্টেন্স, ঠিক আছে। এই ধরনের হয়তো আসতে পারে, সেটা এটা খুব কম আসে, তাও আমি জাস্ট বলে দিলাম যদি আসে। তো আশা করছি করতে পারবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাই। আশা করছি বুঝতে পেরেছো। আমরা নেক্সট স্যাটারডে, এই ক্লাসটা তো মানে এই চ্যাপ্টারটা প্রায় হয়েই গেল, শুধু একটা দুটো আরো মানে আমরা এক্সাম্পল দিয়ে একটু বুঝবো কিংবা একটুখানি প্র্যাকটিস করব। এরপর রেজিস্টার আমরা করে ফেলেছি, ওই জায়গায় আমরা যাব না। আহ, এরপর কি আছে? এরপর তো আর কিছু নেই, এইগুলোই ছিল। ল্যাঙ্গুয়েজ ভ্যারাইটিসটা একটু স্ট্যান্ডার্ড, নন স্ট্যান্ডার্ডটা এটা একটু পড়বো এরপরের দিন, ঠিক আছে। এটা প্রথম সেকেন্ড দিন আমরা বলেছিলাম যদিও, তবু আমি আরেকবার বলবো এটা, যাতে করে একটু প্র্যাকটিস হয়ে যায়, ঠিক আছে। আশা করছি কারো কোনো ডাউট নেই। থ্যাংক ইউ সো মাচ। ভালো থেকো। টাটা।